দীর্ঘদিন ধরেই মিরপুরে তীব্র পানি সংকটে ভুগছে মানুষ। বাধ্য হয়ে অনেকে ছেড়ে দিচ্ছেন বাসাবাড়ি। দিনের পর দিন পানি না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা হয়ে উঠেছে বিপর্যস্ত। অনেক পরিবারকে গভীর রাত কিংবা ভোরে পানি সংগ্রহের অপেক্ষায় থাকতে হয়। কেউ কেউ আবার অতিরিক্ত খরচ করে ট্যাঙ্কারের পানি কিনে প্রয়োজন মেটাচ্ছেন। সংকট সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই অভিযোগ স্থানীয়দের। পানির জন্য অপেক্ষা, কিন্তু এক ফোঁটাও মিলছে না। দিনরাতের বেশিরভাগ সময়ই থাকে না পানি, আর আসলেও তা কিছু সময়ের জন্য। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তো বাচ্চারা বিরক্ত, কিভাবে স্কুল থেকে এসে গোসল করতে পারি না, ওয়াশরুমের কথা বলবেন, হাত মুখ ধরো পানি থাকে না, রান্না বাড়া করা জানা, কোনো কিছুই করা যাইতেছে না। মানে পানি আসেই না, এক ফোঁটা পানিও নাই। 15 দিন 20 দিন বা তার বেশি এক ফোঁটা পানি আসে না, একদম তো এত কঠিন অবস্থা হয়েছে, পানি না আসার কারণে অনেকে অসুস্থ হয়ে গেছে। গত কয়েক মাসে প্রায় 40 ট্রাক পানি কিনেছেন মিরপুরের এই বাড়িওয়ালা। বলছেন ভাড়াটিয়ারা পানির অভাবে ছেড়ে দিচ্ছেন বাসা। ওয়াসা থেকে যা সলিউশন দিচ্ছে ওটা টেম্পোরারি হচ্ছে, পার্মানেন্ট কোনো সলিউশনে যায়নি। আর এখন আপাতত ওনাদের পার্মানেন্ট সলিউশনের দিকে যেতেও যে টেম্পোরারি একটা দরকার, এই বিষয়ে আসলে খুব স্লো গতির কাজ চলছে। বাধ্য হয়ে গৃহস্থলীর রান্নার হাঁড়িতে জমিয়ে রাখতে হয় পানি, তবে অনেক সময় সেটিও ব্যবহার অযোগ্য হয়ে পড়ছে। দ্রুত লোকসংখ্যা বাড়ার কারণে পানির সংকট হয়েছে বলে দাবি উত্তর সিটির প্রশাসকের। 30 বছর আগে ঢাকা শহরের জনসংখ্যা আর আজকে এসে 2026 সালে ঢাকা শহরের জনসংখ্যার মধ্যে অনেক তফাৎ আছে। পানির সংকট একটা স্বাভাবিক বিষয়। এদিকে মরার উপর খাড়ার ঘা হয়ে পড়েছে ওয়াসার খোঁড়াখুড়ি। বর্ষাকাল আসলেই এভাবে খোঁড়াখুড়ি শুরু করে ঢাকা ওয়াসা, আর যার খেসারত দিচ্ছে নগরবাসী। বিশেষ করে মিরপুর এলাকায় পানির সংকটে অতিষ্ঠ জনজীবন। প্রতিদিনের এই দুর্ভোগে অনেকে বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছেন বাসাবাড়ি। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সামনে বর্ষায় সংকট আরও বাড়বে বলে দাবি স্থানীয়দের। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।